মুসলমানদের এক হওয়ার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাট সফরে গিয়ে এমন বার্তা দিলেন তিনি। জানালেন, মুসলিম দেশগুলোর আর অন্যদের দিক নির্দেশনার অপেক্ষায় থাকা উচিত নয়। কিন্তু কেন এই ঐক্যের বার্তা ইরানের প্রেসিডেন্টের? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত মঙ্গলবার ওমান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপসাগরীয় কোন আরব রাষ্ট্রে এটি তার প্রথম আনুষ্ঠানিক সফর। আর প্রথম সফরেই মুসলিম বিশ্বকে এক হওয়ার বার্তা দিলেন। জানালেন, মুসলিমদের সময় এসেছে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার। মাসুদ জানান, মুসলিম দেশগুলো বিশাল সম্পদ, প্রতিভাবান মানব সম্পদ, গৌরবময় ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী। এই শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমেই তারা উদীয়মান নতুন বৈশ্বিক ব্যবস্থায় নেতৃত্বের আসনে পৌঁছাতে পারে। তার মতে, মুসলিম দেশগুলোর আর অন্যদের দিক নির্দেশনার অপেক্ষায় থাকা উচিত নয়, বরং বর্তমান বিশ্বে মুসলিমরা অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা রাখতে সক্ষম। ইরানের প্রেসিডেন্ট চান, মুসলিম জাতিগুলো নিজেদের পায়ে দাঁড়াক। গৌরবময় ভবিষ্যতের জন্য সবার একে অপরের পাশে দাঁড়ানো জরুরি। নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মাসুদ বলেন, আমরা এক জাতি, এক সৃষ্টিকর্তার সৃষ্টি। উল্লেখ করেন পবিত্র কুরআনের সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে পরহেজগার। উপসাগরীয় রাষ্ট্রগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতাকে সম্মান দেখিয়ে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা বাড়ানোর আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন ইরানের এই প্রেসিডেন্ট। সেই সাথে পশ্চিমা আধিপত্যের প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে প্রেসিডেন্ট জানান, তারা এক্ষেত্রে পবিত্র কোরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসরণ করতে চায়।